বন্ধুরা, ট্রি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো কাঁঠাল দানার রসা। তার জন্য কাঁঠাল দানাগুলো দেখুন গোটা আছে, ছাড়িয়ে নিয়েছি আর একটু বেকিং সোডা দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, যার জন্য ছালটা খুব ভালোভাবে উঠে গেছে। যে কটা ওঠেনি আমি সিদ্ধর পরে তুলে দেবো। এগুলো দেখুন বঁটিতে চাঁচ উঠে যাবে বা হাত দিয়ে এরকম ঘষলে পুরোটাই উঠে যাবে। কড়াতে জল দিয়েছি, দানাগুলো দিয়ে দিচ্ছি, দানাগুলো আমি সিদ্ধ করে নেবো। দেখুন দানাগুলো সিদ্ধ হয়ে গেছে, দানাগুলো জল থেকে তুলে নেবো। দেখুন কড়াই আমি পরিষ্কার করে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো কিছুটা সরষের তেল। এতে আমি ছোটো টুকরো করে আলু রেখেছি, আলুগুলো ভাজবো। আগে আমি লবণ আর হলুদ দেবো, ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি যে কাঁঠাল দানাগুলো সিদ্ধ করে রেখেছি তার মধ্যে কয়েকটা দানা আমি নেব, এইভাবে চেপে গুঁড়ো করে নেব। আর কয়েকটা গোটা রাখবো, দু চারটে গুঁড়ো করে বাকি গোটা রাখবো, সেগুলো তেলে ভেজে নেবো আলু করে। দেখুন কাঁঠাল দানাগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে দানাগুলো ম্যাশ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। প্রথম থেকে দিলে কী হবে, এইগুলো পুড়ে যেতে পারে, এই জন্য প্রথমে বড় গোটা দানাগুলো ভেজে নিতে হবে। দেখুন দানাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কড়াই আমি পরিষ্কার করে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো কোচানো পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে, এবার আমি দেবো আদা রসুন বাটা। এবার দেবো ছোট্ট টমেটো টুকরো করা আছে, দিয়ে দিলাম। এবার দেবো পরিমাণ মতো লবণ, লবণটা বুঝিয়ে দেবো কারণ আমি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। কালারের জন্য দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি না, ঝালের জন্য। এবার দেবো ধনে জিরে আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। অল্প একটু জল দেবো, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর কাঁঠাল দানা। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দেবো পরিমাণ মতো জল। এটা খুব বেশি ঝোল হয় না, গামাখা গামাখা হয়। এবার আমি ঢেকে দেবো। দেখুন কাঁঠাল দানার রসা আমার রেডি হয়ে গেছে, এটা বসে যাবে। একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব।